হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমি চলে এলাম তো পঞ্চমীর ভিডিও নিয়ে। তো পঞ্চমীর দিন আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি কী ঠাকুর দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আজকে কিন্তু আমি নিমতলা, বহরমপুরের এদিকের ঠাকুরগুলোই দেখেছি। তো সেই হিসেবে কিন্তু আমি এই ঠাকুরগুলোই তোমাদের কাছে দেখিয়ে নেব। তো যারা যারা দেখোনি তারা কিন্তু এই ভিডিও দেখলে বুঝতেই পারবে। তো প্রথমে কিন্তু একটা ঠাকুর দেখে নিলাম, ওটা হলো আমাদের এখানকার নিমতলার ঠাকুর। তো এবার কিন্তু আরেকটা মণ্ডপেও গিয়েছিলাম। এই মণ্ডপের কিন্তু ভিতরের কাজ তখনও চলছিল, তোমরা বুঝতেই পারছো পঞ্চমীর দিন গিয়েছিল। তো তোমরা কারা কারা পঞ্চমীর দিন ঠাকুর দেখতে গিয়েছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো দ্বিতীয় ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো এরপর চলো তো অন্য আরেকটা ঠাকুর তোমাদেরকে দেখিয়ে নেব। তো এখানের ঠাকুরটা তো খুবই সুন্দর করেছিল। তো এটা কিন্তু সয়দাবাদে করেছিল। তোমরা যারা যারা যাওনি তারা কিন্তু গিয়ে দেখে এসো, খুবই সুন্দর করেছে। তো আমি যেহেতু পঞ্চমীর দিন গিয়েছিলাম তো তখনও কিন্তু প্যান্ডেলটা আরও তৈরি হচ্ছিল, আরও হলে কিন্তু আরও সুন্দর লাগবে। তো আমার আজকে গিয়েই কিন্তু অনেক ভালো লেগেছিলো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চারিদিকটা তোমরা ভালো করে দেখে নাও। আর যারা যারা এখানে যাওনি অবশ্যই কিন্তু যেও, খুব সুন্দর, খুব ভালো লাগবে তোমাদেরও। তো চলো এবার চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এই প্যান্ডেলটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে। আর দুর্গাপুজোর প্যান্ডেল দেখাবো আর লাইটিং দেখাবো না, এটা তো হতেই পারে না। তো রাস্তা দিয়ে কিছুটা লাইটিংও তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তো চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছিল। পঞ্চমীর দিন গিয়ে আমি হয়তো ভেবেছিলাম যে ভিড় থাকবে না, কিন্তু রাস্তায় কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল। তো রাস্তায় কিন্তু টুকিটাকি অনেক ঠাকুরই আমি দেখেছি, সব কিন্তু ভিডিও করতে পারিনি। তো তোমরা কারা কারা কটা ঠাকুর দেখেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো এটাও কিন্তু রাস্তার পাশে একটা ছোট প্যান্ডেল করেছে। তো এই প্যান্ডেলটার চারিদিকটাও কিন্তু খুব সুন্দর করেছে, তো তোমরা দেখে নাও। আর এখানের অসুরটা কিন্তু আমার একটু ইউনিক লেগেছে চুলটার জন্য, দেখতেই পাবে তোমরা। তো অসুরের চুলটা কিন্তু সাদা সাদা করেছে, তো তার জন্য কিন্তু একটু অন্যরকম লাগছিল। তো যাই হোক, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তো এটা দেখিয়ে নেওয়ার পর কিন্তু আমি চলে যাব আমাদের এখানে বাস স্ট্যান্ডে বাবুল বোনাই করেছে যে হাওয়া মহল যেটা বানিয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো সেই মণ্ডপটা দেখার আগে কিন্তু আমি লাল দিঘির এখানে একটা লোটাস টেম্পেলও করেছে এই বছরই। তো এটা দেখতে গিয়েছিলাম কিন্তু ঢুকতে পারিনি পঞ্চমীর দিন। তো আজকে উদ্বোধন ছিল, তার জন্য কিন্তু তখনও গেটটা বন্ধ ছিল। তাই এটা কিন্তু আমি অন্য ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব। তো চলো বাবুল বোনার ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো কি সুন্দর করেছে। তো খুবই সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা আমার। তো এটার জন্যই কিন্তু আজকে দেখতে যাওয়া, লাইন দিতে হয়নি। তো ভিতরটা চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় আছে এখানে, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আমি বিকেল টাইমটায় বেরিয়েছিলাম, তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, রাত 8টা সাড়ে 8টার মধ্যে। তারপর কিন্তু আরও বেশি ভিড় হবে। তো ভিতরে চলো ঠাকুরটাকেও তোমাদেরকে দেখে নিই। চারিদিকটা তো খুবই সুন্দর হয়েছে, তোমরাও দেখতে পাচ্ছ। তো চলো ভিতরটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এইবার কিন্তু বাড়ি যাওয়ার পথে আরও 3টে প্যান্ডেল আমি তোমাদেরকে, 3-4টে প্যান্ডেল হবে হয়তো, দেখিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ রাস্তার পাশে একটা সুন্দর প্যান্ডেল করেছে। তো এর ভিতরটাও কিন্তু প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। তো তোমাদেরকেও একটু সেটা দেখিয়ে নিচ্ছি। তো এরপর কিন্তু এটা দেখেই কিন্তু আমি বেরিয়ে গিয়েছিলাম আবার অন্য মণ্ডপের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলটাও দেখতে পেলাম। তো এবার কিন্তু আরেক জায়গাতেও চলে আসলাম। তো এখানেও সে একই অবস্থা, পঞ্চমীর জন্য কিন্তু উদ্বোধনের জন্য মায়ের মুখটাই কিন্তু ঢাকা ছিল, তার জন্য কিন্তু মায়ের মুখটা ভালো করে দেখাতে পারিনি। তো চারিদিকটা তোমাদের দেখিয়ে নিলাম। তো লাস্ট এরপর যে প্যান্ডেলটায় যাব সেটা হলো বিষ্ণুপুরের এই প্যান্ডেলটা। তো এটা দেখেই কিন্তু আমি লাস্ট বাড়ি চলে এসেছিলাম। তো এখানেও সেই একই অবস্থায় ছিল। তো এতক্ষণ প্যান্ডেলে কিন্তু ভিড় লাইন দিয়ে দেখতে হয়নি, কিন্তু এখানে এসে কিন্তু লাইন দিতে হয়েছিল।
তো প্যান্ডেলের ভিতরেও ঢুকতে দেয়নি, মানে উদ্বোধন ছিল 9টা 9:30টার পর। তো যেহেতু আমি তার আগেই চলে এসেছি, তো এখানে বাচ্চাদের দেখতেই পাচ্ছি খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো, তো এটা দেখেই কিন্তু বাড়ি চলে এসেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। তো আবার চলে আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা গাইস, তোমরা পুজো খুব ভালো কাটাও।